ওয়েডনেসডের গল্প এবার আরো বেশি ভয়ঙ্কর হতে চলেছে। গল্প সেখান থেকেই শুরু হয় যেখান থেকে আগের গল্পটি শেষ হয়। ওয়েডনেসডে ছুটিতে তার বাড়িতে নিজের শক্তির উপর নিয়ন্ত্রণ করা শেখে গুডি অ্যাডামের বইয়ের মাধ্যমে, এবং সে তার ছোট্টবেলার একটা সাইকো খুনিকে তার শক্তির মাধ্যমে খোঁজার চেষ্টা করে এবং তাকে পেয়েও যায়। কিন্তু তার কাছে যেতে হলে তার এয়ারপোর্টে সিকিউরিটি পার করতে হবে। যখন তারা মেশিন দিয়ে স্ক্যান করে তখন খুব কম হাতিয়ারই ওয়েডনেসডের কাছে পাওয়া যায়। এরপর ব্যাগ চেক করলে তারা সানস্ক্রিন আর থিংকে পায়। সিকিউরিটি গার্ড ক্রিম দেখালে ওয়েডনেসডে বুঝে যায় এটা থিংয়ের। গার্ডরা ক্রিম নিয়ে যেতে দেয় না। এরপর ওয়েডনেসডে সেই কিলারের কাছে পৌঁছে যায়, কিন্তু তাকে অজ্ঞান করতে গেলে ওয়েডনেসডে তার শক্তির কারণে নিজেই অজ্ঞান হয়ে যায়। কিন্তু তার চোখ থেকে এবার কালো পানিও বের হওয়া শুরু হয়ে যায়। এরপর ওয়েডনেসডেকে বেঁধে রাখা হয় পুতুলের সাথে। এই কিলার মানুষ মেরে তাদের শরীরের অংশ দিয়ে এই পুতুলগুলোকে তৈরি করে। কিন্তু যখন কিলার এসে ওয়েডনেসডেকে মারতে যাবে তখন থিং এসে তাকে মারধর করে অজ্ঞান করে ফেলে। এরপর থিং ওয়েডনেসডের চোখের কালো পানির বিষয় জিজ্ঞেস করলে ওয়েডনেসডে এই বিষয়ে কাউকে কিছু জানাতে মানা করে। এরপর সেই কিলারের শ্রাদ্ধ করে। বাড়িতে বসে ওয়েডনেসডে গুডি অ্যাডামের বইতে সেই কালো পানির বিষয় পড়তে থাকে। তারপর ওয়েডনেসডের মা সেখানে চলে আসে তাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। এরপর তারা স্কুলের দিকে রওনা দেয়, কিন্তু এবার ওয়েডনেসডের সাথে তার ভাইকেও স্কুলে ভর্তি করা হয়েছে এবং তার ভাইয়ের কাছেও এখন বিদ্যুৎ শক্তি আছে। কিন্তু সে বলে তার বাবার কাছে কোনো শক্তি নেই, যেটা শুনে তার মা বলে আউটকাস্টের পরিচয় তার শক্তি না, বরং তার মন হয়। এরপর তারা স্কুলে পৌঁছে গেলে ওয়েডনেসডের মা বলে এটা প্রথমবার হচ্ছে যে তুমি নিজের ইচ্ছায় স্কুলে ফেরত এসেছো। এবং তার ভাই বাকলি বলে আমি কি এখানে কোনো বন্ধু পাবো? তার বাবা বলে অবশ্যই, এরা সবাই আমাদের পরিবারের মতোই। এরপর তারা ভেতরে আসলে সবাই ওয়েডনেসডের দিকে তাকিয়ে থাকে এবং তার কয়েকজন ফ্যানও আসে সেখানে ওয়েডনেসডের অটোগ্রাফ নিতে। কিন্তু বিয়াঙ্কা তার সাইরেন শক্তি দিয়ে তাদেরকে দূরে পাঠিয়ে দেয়। এরপর ওয়েডনেসডে তাদের স্কুলের নতুন প্রিন্সিপালের সাথে কথা বলে এবং সে প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও প্রিন্সিপালের সাথে খুব কড়া জবাবেই কথা বলে। এরপর ওয়েডনেসডে তার রুমে গেলে অবাক হয়ে যায়, যেন সেখানে সার্কাস চলছে। এরপর ইনিট সবাইকে বাইরে পাঠিয়ে দেয়। এরপর সবাই বাইরে চলে গেলে ইনিট ওয়েডনেসডেকে একটা গেঞ্জি গিফট করে। এরপর ওয়েডনেসডেও ইনিটকে একটা গিফট দেয়, আর সেটা হলো সেই কিলারের তৈরি করা একটা পুতুল। এরপর তারা কথা বলতে থাকলে বাইরে এজাক্স আসে ইনিটের সাথে দেখা করার জন্য, কিন্তু ইনিট তাকে দেখে লুকিয়ে পড়ে কারণ ইনিট আরেকটা ছেলেকে পছন্দ করা শুরু করেছে। এরপর ওয়েডনেসডে একটা দরজা খুললে সেখান থেকে একটা তীর ছবি সহ ওয়েডনেসডের কাছে আসে। ওয়েডনেসডে যখন তার শক্তি দিয়ে দেখতে যায় এটা কে পাঠিয়েছে, সে কাউকে দেখতে পায় না। এরপর ইউজিনের রুমে দেখায়, সেখানে তার রুমমেট হিসেবে ওয়েডনেসডের ভাই বাকলি আসে আর এজাক্স তাদের অ্যাডভাইজার থাকে। এরপর ওয়েডনেসডে বাইরে আসলে প্রিন্সিপালের কাছে জানতে পারে জেভিয়ার আর এখানে আসবে না, আর প্রিন্সিপাল ওয়েডনেসডের মা বাবাকে এই স্কুলের স্পেশাল গেস্ট হিসেবে এখানে থাকতে বলে। আর ওয়েডনেসডের মা বাবাকে থাকার জন্য সেই পুরনো টিচার লরেলের রুমে নিয়ে আসে। এখানে ওয়েডনেসডে তার মা বাবার সাথে কিছু কথা নিয়ে তর্ক শুরু হয়ে যায় আর ওয়েডনেসডে সেখান থেকে চলে যায়। কিন্তু ওয়েডনেসডের মা বুঝে যায় ওয়েডনেসডে তাদের কাছে কিছু লুকাচ্ছে। এরপর ওয়েডনেসডে জঙ্গলে আসলে সেখানে তাকে একজনকে খুন করা হয়েছে, যাকে কিসুকা তার চোখ খেয়ে ফেলেছে। এরপর ওয়েডনেসডের সাথে সেখানে টাইলারের বাবারও দেখা হয়। টাইলারের বাবা এখানে ওয়েডনেসডেকে বলে আউটকাস্টদের উপর কেউ হামলা করবে। ওয়েডনেসডে বলে আপনি তো আউটকাস্টদের পছন্দ করেন না, কিন্তু সে বলে আমার ছেলেও তো এখন আউটকাস্ট। ওয়েডনেসডে সেখান থেকে চলে যেতে গেলে সে বলে আমার সাহায্য লাগলে তুমি জানো আমি কোথায় থাকবো, কিন্তু তাদের উপর একটা এক চোখ আলা কাক নজর রেখে যাচ্ছে। এরপর স্কুলে এজাক্স সবাইকে কাপাল ব্রিক্সের গল্প শোনায়, একটা ছেলের গল্প
গল্প যে অনেক বেশি দুর্বল ছিল, কিন্তু তার বুদ্ধি দিয়ে সে নিজের জন্য একটি রোবট হৃদয় বানায়, সেটা কার্যকরও হয়। তারপর সে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। সে অনেক অদ্ভুত জিনিস আবিষ্কার করা শুরু করে, আর তার আবিষ্কারই একসময় তার জীবন নিয়ে নেয়। কেউ জানে না সে কোথায় আছে। অনেকেই বলে সে হয়তো কাপাল বৃক্ষের নিচেই তাকে কবর দেওয়া হয়েছে, কিন্তু ওয়েডনেসডের ভাই সেখানে যাওয়ার জন্য উত্তেজিত হয়। এরপর তাদের প্রিন্সিপাল বিয়াঙ্কাকে ওয়েডনেসডের মা বাবাকে ডোনেশনের জন্য কথা বলতে বলে। সে যখন মানতে চায় না তখন তাকে স্কুল থেকে বের করার কথা বলে। এরপর ইনিট থিংয়ের জন্য একটা মিনি রুম গিফট করে। অন্যদিকে ওয়েডনেসডে ক্লাসে ভায়োলিন বাজাতে থাকে। সেখানে তাদের নতুন মিউজিক টিচার আসে। সে ওয়েডনেসডের মিউজিক শুনে তার প্রশংসা করলে ওয়েডনেসডে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে নেভারমোরে কাউন্ট্রেস পার্টির জন্য একটা বড় ঈগল বানায়। এরপর প্রিন্সিপাল ওয়েডনেসডের মাকে ডোনেশনের কথা বলে। এরপর বিয়াঙ্কার সাথে পরিচয় করিয়ে দেয় তাকে। রাত্রে যখন ওয়েডনেসডে তার রুমে আসে তখন ইনিট তাকে জেভিয়ারের কথা বলে। জেভিয়ার তার জন্য একটি পেন্টিং পাঠিয়েছে, আর সেই পেন্টিং হলো সেই একচোখওয়ালা কাক। কিন্তু ওয়েডনেসডে খেয়াল করে তার বই সেখান থেকে চুরি হয়ে গেছে এবং সেখানে একটি চিঠিতে লেখা আছে তার বই সেই ঈগলের ভেতরে লুকিয়ে রাখা, যেটাকে আজ জ্বালানো হবে। এরপর সেখানে তারা পৌঁছলে তার পকেটে একটা চিঠি পায়, যাতে লেখা ছিল তার বই চেতার ভেতরে রাখা আছে। ওয়েডনেসডে চেতার ভেতরে গেলে সেখানে আগুন ধরিয়ে দেয়, কিন্তু ওয়েডনেসডে সময়ের মধ্যে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর প্রিন্সিপাল ওয়েডনেসডে ও তার বন্ধুদের স্কুল বাঁচানোর জন্য তাদের স্মরণে একটি ছবি বানায়, কিন্তু ওয়েডনেসডে সেটাকে আগুন ধরিয়ে দেয়। অন্যদিকে ওয়েডনেসডের ভাই বাকলি সেই কবরস্থানে যায়, কিন্তু তার হাতের কারেন্টে সেই লাশ আবার জীবিত হয়ে যায়। এরপর ওয়েডনেসডে সেখান থেকে চলে যেতে গেলে ইনিট তাকে আটকাতে যায়, কিন্তু ইনিট ওয়েডনেসডেকে ধরার সাথে সাথে ওয়েডনেসডে তার অলৌকিক শক্তি দিয়ে দেখতে পায় অনেকগুলো কাক একসাথে ডাকছে, যেখানে সেই এক চোখ আলা কাকও ছিল। এবং সেখানে যে কবরটা ছিল সেটা অন্য কারো না, বরং ইনিডের। এবং ইনিট বলে, আমার মৃত্যুর জন্য তুমিই দায়ী ওয়েডনেসডে। এরপর ওয়েডনেসডে প্যানিক অ্যাটাক চলে আসে, আর সেখানে তার মাও চলে আসে। এরপর তার হুঁশ ফিরলে তার মা বলে, তোমার শক্তি তুমি ভুল দিকে ব্যবহার করছো, যার কারণে তোমার চোখ থেকে এই কালো পানি বের হচ্ছে। এরপর ওয়েডনেসডে টাইলারের বাবার কাছে যায় তার সাথে কথা বলার জন্য, কিন্তু সেখানে যে দেখতে পায় সেই কাকগুলো তাকেও মেরে ফেলেছে। কাকগুলো সেখান থেকে চলে গেলে ওয়েডনেসডে লাশ ধরে দেখতে যায় আসলে তার বাবার মাধ্যমে সেই কিছু জানতে পারে কিনা, কিন্তু ওয়েডনেসডে দেখতে পারে তার শক্তি সেখানে আর কাজ করছে না। এরই মধ্যে সেখানে পুলিশ চলে আসে। এরপর তাকে থানায় নিয়ে আসা হয়, আর সেখানে ওয়েডনেসডে জানতে পারে টাইলার উইলো হিলে আছে, যেটা একটা জেলখানার মতো, এবং সেখানে আউটকাস্টদের চিকিৎসা করা হয়। তারপর সেখানে ওয়েডনেসডের বাবা এসে তাকে নিয়ে যায়। এরপর বাকলি ইউজিনের বেডরুমে সেই লাশকে বেঁধে রাখে, যে জম্বি হয়ে গেছে। এরপর তারা ওই জম্বির নাম রাখে স্লার্ভ। এরপর ওয়েডনেসডে তার রুমে আসলে ইনিটকে গলা কাটা অবস্থায় দেখতে পায়, কিন্তু ইনিট বলে হ্যাপি প্র্যাঙ্ক ডে, অর্থাৎ এটা তাদের প্র্যাঙ্ক দিবস। ইনিট বলে, আমরা এটা প্রত্যেক বছরই পালন করি, কিন্তু তুমি গত বছর সে সময় আসনি। ওয়েডনেসডে এর কারণ জিজ্ঞেস করলে ইনিট বলে, তুমি আমার খাটের উপর যেই চোখ রেখেছো এটা তারই প্রতিশোধ। এরই মধ্যে ইনিডের কাছে একজনের মেসেজ আসে, আর সেটা হলো টাইলারের বাবা। ইনিড এর কারণ জিজ্ঞেস করলে ওয়েডনেসডে বলে টাইলারের বাবা গতকালকেই মারা গেছে। আর সেটা শুনে ইনিড তাকে বলে, আমরা স্কুলে এসেছি মাত্র 2 দিন, আর তুমি এর মধ্যে এতগুলো ঝামেলায় পড়ে গেছো। এরপর ইনিট সেখান থেকে চলে যায়, কারণ আজ তার গাড়ি চালানোর ক্লাস হবে, এবং ওয়েডনেসডে তার শক্তি ব্যবহার করে সেই চোখ কে রেখেছে সেটা দেখতে যায়। ওয়েডনেসডে বুঝে যায় তার শক্তি আর কাজ করছে না, অর্থাৎ তার শক্তিকে সে হারিয়ে ফেলেছে। এদিকে স্কুলের সবাই তাদের শক্তি দিয়ে একে অপরের সাথে প্র্যাঙ্ক করে। তারপর প্রিন্সিপাল আর হেডমাস্টার সেখানে আসে। এখানে হেডমাস্টারের শুধু মাথাটাই আছে এবং বাকি শরীর একটি মেশিনের মাধ্যমে চলছে। ওয়েডনেসডে সেখানে তাদের কাছে জিজ্ঞেস করে, এই স্কুলে এমন কেউ আছে যে
কাক অথবা পশু পাখির উপর নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু তারা বলে এমন কেউ এই স্কুলে নেই। অন্যদিকে বিয়াঙ্কা ওয়েডনেসডের মাকে তার নানির কথা বলে যে তার নানি যদি এই স্কুলে ডোনেশন দেয় তাহলে এই স্কুলের অনেক বেশি উপকার হবে। কিন্তু ওয়েডনেসডের মা বলে তার নানির সাথে তাদের কোনো যোগাযোগ নেই, তাদের মধ্যে ঝগড়া হয়েছে। কিন্তু এদিকে সেই জম্বি সেখান থেকে বের হয়ে যায়। ওয়েডনেসডে টাইলারের সাথে দেখা করার জন্য স্কুল থেকে বাইরে বের হবে, যার কারণে সে ইনিডের গাড়ির কাগজপত্র নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এই সুযোগে ওয়েডনেসডের মা এসে থিংয়ের কাছ থেকে গুডি অ্যাডামের বই নিয়ে চলে যায়। এরপর ওয়েডনেসডে সেই গাড়িতে এসে গাড়ি চালানো শুরু করে এবং সে ড্রাইভারকেই গাড়ি চালানো ভুলিয়ে দেয়। এরপর ওয়েডনেসডে ওয়েলে হিলে পৌঁছে যায় টাইলারের সাথে দেখা করার জন্য, যেখানে সে ডাক্তারের সেক্রেটারির সাথে দেখা করে। সেক্রেটারি তাকে অনুমতি দেয় না, কিন্তু ডাক্তার এসে তাকে টাইলারের সাথে দেখা করায়। ওয়েডনেসডে টাইলারকে তার বাবার মৃত্যুর খবর বলে, কিন্তু টাইলারে তাতে কিছুই আসে যায় না। সে ওয়েডনেসডে আর ইনিডকে মারার হুমকি দেয়। সে ওয়েডনেসডেকে হামলা করতে যাবে, তাকে বারবার কারেন্ট দিয়ে আটকে দেয়, যার কারণে সে অনেক বেশি চিৎকার করতে থাকে। এইদিকে ইউজিন আর বাকলি জানতে পারে জম্বি সেখান থেকে পালিয়ে গেছে, সেজন্য তারা দুইজন তাকে খুঁজতে বের হয়। এরপর ইনিড জানতে পারে আজ থিংয়ের জন্মদিন, যার কারণে তারা পার্টি প্ল্যান করতে থাকে, কিন্তু তার মধ্যে তাদেরকে অজ্ঞান করে ফেলে এবং থিংকে সেই রুমের ভিতরেই আটকে ফেলে। এদিকে প্রিন্সিপাল বিয়াঙ্কাকে সাইরেন ব্যবহার করতে বলে ডোনেশন আনার জন্য। সে প্রিন্সিপালের উপরই সাইরেন ব্যবহার করে, কিন্তু প্রিন্সিপালের কাছে একটি বিশেষ লকেট থাকার কারণে সাইরেন তার উপর কাজ করে না, যার কারণে তাকে প্রিন্সিপালের কথাই মানতে হয়। অন্যদিকে যে রুমে আসলে থিংয়ের কাছে জানতে পারে ইনিডকে কেউ ধরে নিয়ে গেছে। এরপর তাকে একটি পাজেল পাঠায়, যেখান থেকে সে জানতে পারে ইনিডকে আসলে ক্লক টাওয়ারের ভেতরে আটকে রাখা হয়েছে। সে গলি দিয়ে যেতে গেলে পেছনে কাউকে দেখতে পায়, কিন্তু সে চোখের ঝলকে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে ইনিড আর তার বন্ধু নিজেদের ছাড়াতে গেলে আরো বেশি বিপদে পড়ে যায়, কিন্তু এরই মধ্যে ওয়েডনেসডে সেখানে পৌঁছে যায়। সেখানেও একটি পাজেল দেওয়া হয় তাদেরকে বাঁচানোর জন্য। ওয়েডনেসডে সেটাকেও খুঁজে বের করে। এরপর সে সামনে আসে যে এই সব কিছু করেছে। সে নিজেকে অ্যাডনেস হিসেবে পরিচয় দেয়। অ্যাডনেস বলে, আমি আপনার অনেক বড় ফ্যান, এই সব কিছু আমি আপনার নজরে আসার জন্য করেছি। ওয়েডনেসডে বলে, তার জন্য তুমি টাইলারের বাবাকে হত্যা করে তার চোখ আমাকে পাঠিয়েছো কেন? সেটা শুনে ইনিড বুঝতে পারে সেটা কোনো প্লাস্টিকের চোখ নয়, সেটা আসল চোখ। কিন্তু অ্যাডনেস বলে, এগুলো আমি করিনি, কিন্তু আমি তার ফোন চুরি করেছিলাম। এবং অ্যাডনেস বলে, আমি আপনাকে পরবর্তী কাজের জন্য সাহায্য করতে পারি, কিন্তু ওয়েডনেসডে তাকে মানা করে সেখান থেকে চলে যায়। এদিকে বিয়াঙ্কা ওয়েডনেসডের মাকে সাইরেন দিয়ে তার নানির সাথে যোগাযোগ করতে বলে। এদিকে ওয়েডনেসডেও জানতে পারে তার মা এসে গুডি অ্যাডামের বই নিয়ে সেখান থেকে চলে গেছে, এবং সে বাইরে সেই কাককেও দেখতে পায় এবং সে বুঝতে পারে তার উপর সবসময় নজর রাখা হচ্ছে। অন্যদিকে সেই জম্বি ওই ড্রাইভারকে মেরে তার মগজকে সম্পূর্ণভাবে খেয়ে ফেলে। এরপর ওয়েডনেসডের পরিবার থিংয়ের জন্মদিন পালন করার জন্য প্রস্তুতি নিতে থাকে, আর সে সুযোগে ওয়েডনেসডে আসে গুডি অ্যাডামের বই নিতে, কিন্তু কোথাও সেই বই খুঁজে পায় না। এরপর তার মা যখন জানতে পারে ওয়েডনেসডে ভবিষ্যতে কি দেখেছে, কে কে মারা গেছে এই পর্যন্ত ওই কাকের জন্য, সে বলে, আমি চাই না এই বিপদ তোমার কাছে আসুক, তাই তুমি এই বইটি পাবে না, কারণ সে তার বোনকেও হারিয়েছে এই শক্তির জন্য। এরপর ওয়েডনেসডে সেখান থেকে চলে যায়। এরপর ইনিড নতুন অনুষ্ঠানের জন্য তৈরি হতে থাকে। ওয়েডনেসডে শান্তিমতো কাজ করার জন্য মিথ্যা বলে তাকে বাইরে পাঠিয়ে দেয়, কিন্তু অ্যাডনেস জানতে পারে ইনিড মারা যাবে। সে ওয়েডনেসডেকে সাহায্য করতে চায়, কিন্তু ওয়েডনেসডে এবারও তাকে মানা করে দেয়। আর এদিকে জম্বি আবার ফিরে আসে এবং বাকলি তাকে খাবার খাওয়াতে থাকে। এর মধ্যে ইউজেন খেয়াল করে তার শরীর আবার নতুন করে তৈরি হচ্ছে।
কিন্তু ইউজিন বলে আমরা এই ক্যাম্পে যেতে পারবো না, যার কারণে বাকলি বলে আমার কাছে প্ল্যান আছে। অন্যদিকে বিয়াঙ্কা তার মার সাথে দেখা করে। তার মা একটি হোটেলে লুকিয়ে আছে, কারণ তার মা নাইট মেম্বারের সদস্য ছিল এবং নাইট মেম্বাররা অনেকজনের টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে গেছে, সে কারণে তার মা লুকিয়ে আছে। আর ওয়েডনেসডে যায় অ্যাডনেসের কাছে সাহায্যের জন্য। অ্যাডনেস তাকে সেই ফোন আনলক করার জন্য সাহায্য করে এবং সে ওই ঘর থেকে যা যা চুরি করে এনেছিল সব ওয়েডনেসডেকে দেয়। ওয়েডনেসডে সেখানে একটি ঘরের ছবি দেখতে পায় এবং ফোনে অডিও শুনতে পায় যে সব প্রমাণ সেই ঘরে রাখা আছে। ওয়েডনেসডে বুঝে যায় এই ঘরে যেতে গেলে তাকে আগে ক্যাম্পে যেতে হবে। এরপর সবাই ক্যাম্পের দিকে রওনা দেয়। এনিল এখানে ওয়েডনেসডের সাথে অ্যাডনেসকে দেখে একটু কষ্ট পায়। এরপর ক্যাম্পে গেলে ওয়েডনেসডে তার মা বাবাকে দেখে রেগে যায়, কিন্তু এদিকে বাকলি সেই জম্বিকেও সেখানে নিয়ে আসে। সবাই ক্যাম্পের জন্য তৈরি হতে গেলে সেখানে কিছু সৈনিক আসে। তারা এই ক্যাম্প 6 মাস আগেই বুকিং নিয়েছে। এই নিয়ে তাদের মধ্যে মারামারি শুরু হতে গেলে ওয়েডনেসডে তাদের সাথে প্রতিযোগিতা করে এবং তাদের মধ্যে প্রতিযোগিতা ভয়ঙ্করভাবে শুরু হয়, কিন্তু ওয়েডনেসডে তার বুদ্ধি দিয়ে সেই প্রতিযোগিতাকে জিতে যায় আর এই ক্যাম্প আউটকাস্টদের দখলেই থেকে যায়। এরপর ওয়েডনেসডে ওই বাসার দিকে রওনা দেয় আর অন্যদিকে সৈনিকরা রাত্রে আবার হামলা করার জন্য পরিকল্পনা করে। ওয়েডনেসডে সেই বাসায় পৌঁছালে সেখানে অনেকগুলো আউটকাস্টদের ছবি দেখতে পায়, কিন্তু তারা সবাই অনেক আগেই মারা গেছে। ওয়েডনেসডে এখানে তার শক্তি ব্যবহার করতে গেলে তার শক্তি এখানেও কাজ করে না। ওয়েডনেসডে দেখতে পায় এই সব ছবি লুইস নামের একজনের সাথে সংযুক্ত করা আছে। ওয়েডনেসডে বুঝতে পারে এই সব কিছুর পর্দা ফাঁস করতে গেলে আগে লুইসকে খুঁজে বের করতে হবে, কিন্তু ওয়েডনেসডে এখানে দেখতেই পায় এই আউটকাস্টগুলো ওই জেলখানারই রোগী ছিল, যেখানে এখন টাইলার ভর্তি আছে। সেজন্য ওয়েডনেসডে বুঝে যায় লুইস হয়তো ওই জেলখানাতেই আছে, কিন্তু ওয়েডনেসডের উপর এখানেও সেই কাকটি নজর রেখেছে। ওয়েডনেসডে সমস্ত কাগজ নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর এজাক্স জানতে পারে ইনিট আরেকজনকে ডেট করা শুরু করেছে, সেজন্য সে কষ্ট পেয়ে ইনিটকে ছেড়ে সেখান থেকে চলে যায়। তারপর ওয়েডনেসডে আসে তার মার সাথে তলোয়ারি চ্যালেঞ্জ করার জন্য। ওয়েডনেসডে বলে হয়তো আমাকে আমার বইটি ফিরিয়ে দাও, না হয় আমার সাথে তলোয়ারি যুদ্ধ করো, আর যদি আমি জিতি তাহলে তুমি আমাকে বইটি ফেরত দিয়ে দেবে। এবং তার মা সেই তলোয়ারি চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে। এদিকে সৈন্য দলের লিডার হামলা করতে আসলে সেই জম্বি তাকেও মেরে ফেলে এবং সেখান থেকে বেরিয়ে যায়। এইদিকে ওয়েডনেসডে আর তার মার মধ্যে মোকাবেলা শুরু হয়। জম্বি সেখান থেকে বেরিয়ে ওয়েডনেসডের বাবার উপর হামলা করতে গেলে বাকলি এসে তার বাবাকে বাঁচায় এবং তার শক্তি দিয়ে সেই জম্বিকে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। বাইরে সবাই জম্বিকে দেখে পালাতে থাকে আর জম্বি জঙ্গলের দিকে রওনা দেয়। ওয়েডনেসডে আর তার মার মধ্যে লড়াই অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, কিন্তু ওয়েডনেসডে এখানে তার মার কাছে হেরে যায়। ওয়েডনেসডে খেয়াল করে তার মার পিছনে সেই জম্বিটি আসছে। ওয়েডনেসডে তার তরবারি দিয়ে সেই জম্বিকে গাছের সাথে আটকে ফেলে। এরপর এই জম্বিকে সেখান থেকে ওই জেলখানার লোকজন নিয়ে যায়। ওয়েডনেসডে সেখানে সেই কাক এবং তার মালিককেও দেখতে পায়। স্কুলে এসে ওয়েডনেসডে ওই ছবিগুলো দেখে বুঝতে থাকে এবং ওয়েডনেসডে বুঝতে পারে এই সব কিছুর উত্তর আর লোয়েসকে তার উত্তর ওই জেলখানার সাথে জড়িত। এরপর আমরা ওই জেলখানায় টিচার লরেলকেও দেখতে পাই, যে আগের পর্বে টাইলারকে বশ করেছিল এবং এর পরবর্তী গল্প আমরা আগামী ভিডিওতে জানতে পারবো।